নমস্কার, শুভ সকাল সকাল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম। একদম সকালে সকালে মেঘলা মেঘলা ওয়েদার মতন, কারণ এখন তো বৃষ্টির সিজন। যাই হোক বন্ধুরা, অনেকটা দেরি পরে একদম আবার ভিডিও শুরু করলাম। রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি, যেহেতু বৃহস্পতিবার আছে, পুজো পাঠ আছে, পিউ চলে গেছে টিউশন, মাঝে একটু চা বিস্কিট। দেখুন, আসলে মেয়েরা কিন্তু টোস্ট বাটার দিয়ে ওরা খেয়ে গেছে। পিউকিও দিয়ে দিয়েছি বাটার টোস্ট। আর এখানে দেখুন পিউ কী করছে। পিউ কিন্তু রিংকোট, একটা বড় রিংকোট পরে স্কুলে যাচ্ছে। ওর বাবা নিয়ে যাবেন আজকে, ওর বাবা ঘরে আছে বললাম, যেহেতু ওই যে দাদা মারা গেছিলেন। বন্ধুরা, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন ভিডিওর মাধ্যমে। আমাদের বোম্বেতে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই। আর বাচ্চাদের কিন্তু এত এখন অসুবিধা হবে রোজের, প্রত্যেক দিন বাচ্চারা স্কুল যাওয়ার সময়, টিউশন, স্কুল ছুটির সময় এত বৃষ্টি হচ্ছে কি বলা যাচ্ছে। আর বৃষ্টি থেকে ছিটা মেরে হচ্ছে, যতই রেইনকোট ছাতা নিয়ে যাক না কেন বাচ্চারা ভিজেও যাচ্ছে। তো যাই হোক, প্রিয় তো স্কুল গেছে আর ওর বাবা আজকে ঘরে আছে ওই যে কালকে একজন মারা গেছেন বলে, তো অনেকটা রাত হয়ে গেছে, পুরো রাত গেছে, তারপরে ঘুম টুম হয়নি। তো যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, তো পুজো পাঠ হয়ে গেছে আমাদের। এই যে বাইরে দেখুন কীভাবে ছিটা মারছে। এখনও কিন্তু আমাদের জামা কাপড় ধুয়ে রয়েছে, বাথরুমে সব রয়েছে, শুকনো করতে দেওয়া হয়নি। দিয়ে দিলেও সেই একদম জলে ভরে যাবে। তো থাক, একদম পরে দেবো, জলটাও হয়ে যাক। আর আজকে মেজো মেয়ে কিন্তু মেসেজ এসেছিলো, কলেজে গেছে। তো অনেকটা বৃষ্টি হচ্ছে। আবার এখানে কি বলুন তো, এক জায়গাতে বৃষ্টি যদি বেশি হয়ে যাবে, ট্রেন বন্ধ হয়ে যাবে। এরপরই ট্রেন লাইনে জল ভরে গেলে ট্রেনের অসুবিধে প্রচণ্ড। আর যেখানে গেছে ট্রেনেই গেছে, তো ওখান থেকে অনেকটা দূরে স্টেশন থেকে যাবে, আবার ওখান থেকে এসে দুটো ট্রেন চেঞ্জ করে আবার আসবে। তো এতক্ষণ তো ফোন করা হলো, বেরোয়নি কলেজ থেকে, এখন প্রায় 2টো বেজে গেল, 10 মিনিট বাকি। তো কখন বেরোবে, আবার এসে পৌঁছোতে জানি না সন্ধ্যা হবে কি না। আর পিউকে তো আনতে যাব। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। আজকে 2 রকমের রান্না, নিরামিষ আমিষ 2 রকমই রান্না হয়েছে। ডাল নিরামিষ হয়েছে, আর আমিষ তরকারি ছিল। কালকে মা সন্তোষী মায়ের পুজো, আবার আমাদের নিরামিষ, তো তার জন্য গরম করে দিলাম, নিয়ে আছে, ওরা খেয়ে নেবে। আর পিউ খেয়ে গেছে। চলুন খাওয়া দাওয়া করি। রান্নাবান্না হয়ে গেছে। আর এত পরিমাণ আজকে ছিটা মারছে, আজকে আমাদের রান্না করতে অনেক অসুবিধে হচ্ছে, বারবার গ্যাস নিভে যাচ্ছে। কেননা ওই শ্যাটারটা একটু অনেক দিন থেকে, এগুলো তো বন্ধ সব দিন করা হয় না, বিশেষ করে দেশে গেলে বন্ধ হয়, আর বৃষ্টির সময়টা বন্ধ হয়, নাহলে শ্যাটার বন্ধ হয় না। তো পুরো জাম লেগে গেছে ওটা, এখন লোক ডেকে আবার করতে হবে। ওই একটা রব্বর মতন ইলাস্টিক থাকে, ওটাই একটু ফুলে যায়, ওটা মোটা মতন হয়ে গেলে ওটাকে এই প্রবলেম হয়ে যায়। তো এখন লোক ডেকে করতে হবে, এখন তো লোক আসবেই না, যেভাবে বৃষ্টি সবসময় চলছে। দেখা যাক 1-2 দিনের মধ্যে যেমন হোক করতেই হবে। আর বেডরুমে কিন্তু খিড়কি সব সময় বন্ধ, নাহলে হবে না, এত ছিটা মারে বৃষ্টি হচ্ছে। আর মা মেয়ে এদিক ওদিক করে জামা কাপড় সব শুকনো করতে দিচ্ছি, আবার ভিজেগুলো দিয়ে শুকনো তুলে পাট করে রাখছি। তো চলুন, সব কিছু হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে, তারপরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি বাসন ধোয়ার জন্য। এখনও জামা কাপড় শুকনো করতে দেওয়া যাচ্ছে না, বৃষ্টি হয়েই চলেছে। আবার পিউকে আনতে যেতে হবে। তো দুপুরে ওষুধ খাবো, তো ওষুধ খেয়ে, আমাকে ওষুধ খেলে কিন্তু প্রচুর প্রবলেম হয়। আর সকালে আর আজকে ওষুধ খাওয়া হয়নি, সকালে বলতে নাস্তা হয়নি, আজকে বৃহস্পতিবার পুজো করার ছিল। তো পিউকে ছেড়ে ফুল এনে চান টান করে পুজো করতে করতে এপাশে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেল, ওই জন্য খাওয়া হয়নি বলে আমার আর ওষুধ খাওয়া হয়নি। সকালে চাই বিস্কিট খাওয়াই ছিল, কিন্তু আমি আর ওষুধটা খাইনি তখন। এগুলো সব গুছিয়ে বাথরুমের মধ্যে সব কিছু হাঙ্গাতে জামা কাপড়গুলোকে দিয়ে দিয়েছি। ওখানে একটু জলটা ঠিকঠাক হয়ে গেলে তারপরে এখানে এনে কতটা ফুলে গেছে দেখেছেন, পুরো শরীরটা কেমন ফুলে গেছে, মুখ ফুলগুলো দেখুন পুরো ফুলে গেছে। আওয়াজ কম করে দাও না, আওয়াজ চলছে। টিভি দেখছেন, টিভির আওয়াজ আসছে। এখন
বাসন ধুবো, অনেক বাসন আছে। আর কিচেনের কাছে পরিষ্কার করে দিয়েছি, কিচেনের কাছে পরিষ্কার হয়ে গেছে। এখন এখানে ধুয়ে তারপরে আসছি। ভাবে বৃষ্টি, হাওয়া বাতাস দিয়ে বৃষ্টি রেখেছেন, এতে আমার মেয়ে কলেজে কিন্তু ফেসে গেছে। ওখানে আসবে কি করে, ট্রেন লাইনে জল জমে গেলে। মানে এত পরিমাণে বৃষ্টি হাওয়া দিচ্ছে, মোবাইলে বোঝাই যাচ্ছে। গার্ডেনে কেউ বাচ্চা নেই, বৃষ্টি হয়ে গেছে, চারিদিকে জল হয়ে গেছে। পিউ বলছিল মাম্মি গার্ডেনে, আমি বললাম কি দেখবে গিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখুন এখানে চা বসিয়ে দিয়েছি। আর এখানে কি রান্না হবে বলুন তো, মুগ গোজা করেছি, পাশে দুধ আছে, গরম হয়নি। তো এই দেখুন গজা মুগ, সাথে ছোলা মিক্স হয়ে গেছে। আগে তো আমি অনেক রকমের মিক্স করে করতাম। তো এটা খাওয়া কিন্তু খুবই উপকারী, খুব উপকারী, একদম একদম মহারাষ্ট্রের কিন্তু একদম এই সবজিটা একদম খুব পছন্দ, মহারাষ্ট্রের খাবারটা এটা কিন্তু। তো যাই হোক, চা হয়ে গেছে, চলে আসুন। আর আমাদের পিউ পড়তে বসে গেছে। এখানে দুধটা গ্যাস কম করব। আমাদের আজকে বৃষ্টির জন্য না খুবই অসুবিধে হচ্ছে, গ্যাস ঠিক করে জ্বলছে না। তো দেখি এটা রান্না হয় না কি রান্না হয় দেখি। চলুন চাটা দিয়ে দিই। মেয়ে কিন্তু বানিয়ে নিয়েছে সন্ধ্যার সময়, বাটার দিয়ে ভালো করে গরম গরম বানিয়ে নিয়ে এসেছে। তো পিউ কিন্তু খুব খুশি। যাই হোক, একটা হালকা নাস্তা হয়ে যাবে। চলে এসেছি বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে। রুটি তরকারি, আজকে মুগের তরকারি। তো মহারাষ্ট্রতে কিন্তু এই রেসিপিটা কিন্তু অসাধারণ, একবার আপনারা বানিয়ে দেখবেন। আর এগুলো মুগের কিন্তু মানে অনেকটা প্রোটিন। মুগ তো 3 রকমের আছে, তো 3 রকমের মুগ আপনারা ভিজিয়ে অনেকক্ষণ রেখে তারপরে ছেঁকে নেবেন, বাস 2 দিন মতন রেখে দিবে। কত সুন্দর, যেভাবে তা চাইবেন ছোট বড় গজা কত সুন্দর বেড়ে যাবে। একবার ওইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন, বেশ দারুণ। মহারাষ্ট্রের এই রেসিপিটা কিন্তু সবাই পছন্দ করে, সবাই। তো যাই হোক, আজকে পরোটার সাথে হয়েছে, সাথে সেলে রান্নাবান্না হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে গরম, এখানে কিন্তু একটু ফ্যান বন্ধ করা যাচ্ছে না, এত বৃষ্টি হওয়ার সাথেও। তো যাই হোক, এখন খাওয়া হবে, 10টা বাজতে যাচ্ছে, রান্নাবান্না হয়ে গেছে। আর মেয়ে আবার কালকে কলেজে যাবে, টিউশন, আবার সেই সারাদিন সারা রাত সব চলবে। আর এখনও আরও একটা বড় কাজ বাকি আছে। সারাদিনে যত জামা কাপড় ধোয়া হয়েছিল, সারাদিন তো বৃষ্টি ছিটা মারছে, শুকনো দেওয়া হয়। তো হাঙ্গার করে বলছিলাম বাথরুমে রাখা আছে, এখন কিন্তু ওটাকে আগে শুকনো করতে দিয়ে দিই, সব হাঙ্গার করে রাখা আছে, হাঙ্গারগুলো দিয়ে দিলে হবে। আর তারপরে খাওয়া দাওয়া হবে। আবার বাসন কুসন ধুয়ে গুছিয়ে রাখতে হবে, কারণ রাত্রেই আমরা গুছিয়ে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। এটাই ভালো, মা রাত্রি মানে মা লক্ষ্মীকে আমরা ঘরে রাখার জন্য চেষ্টা করতে হয়, কী করলে হয়। কিন্তু যখন শরীর খারাপ হয় তখন তো কিছু করার নেই। তবুও শরীর খারাপ নিয়েও আমরা যতটুকু পারি চেষ্টা করি, তাই না বন্ধুরা? আর শরীর ভালো নেই বলে সত্যি কিছু ভালো লাগছে না, রান্না বলুন এ বলুন। আর এই যে দাদাভাইটা কালকে মারা গেছেন বলে একটু সারা দিনটা খারাপ লাগছে, যেহেতু পাশে আমাদের একই বিল্ডিংয়ে, আর দেশের বাড়িতে আমাদের ওইখানেই পাশাপাশি। তো খুবই খারাপ লাগছে। চলো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখন খাওয়া দাওয়া হবে, এখানেই ভিডিওটা লাস্ট করি। ততক্ষণে সবাইকে জানাই শুভরাত্রি। আমি ফল খেতে পছন্দ করি না, সেটাই খেতে হচ্ছে, কী করব।